একজন এসপি হিসাবে খুবই ভুল কথা বলছো তুমি গুড্ডি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আজকে সবে ডিউটি জয়েন করেছো। তুমি যে চাকরিটা করো সেটার একটা দায়িত্ব আছে, সেটা কি এখন মাথায় নেই? ভুলে গিয়েছো? আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি মনে করে দিচ্ছি, তোমার কোনো বক্তব্য থাকুক বা নাই থাকুক, পুলিশ শতপ্রণোদিতভাবে একটা মামলা করেছে এবং তাতে প্রমাণিত হয়েছে যে শিরিনই দোষী। আর তার জন্যই শিরিনকে কোর্টে প্রডিউস করতে হবে। আপনারা কিসের অপেক্ষা করছেন? কেন দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? হাত করা পড়ান না নাকি কিসের জন্য অপেক্ষা করছেন? কি চাইছেন যে আপনাদের স্যার আমাকে নিজে এসে হাত করা পড়াবে, সেই জন্য আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন? স্যার প্লিজ একবার, স্যার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম, আপনি প্লিজ একবার রিকোয়েস্টটা। এ ব্যাপারে আমি কারো কোনো রিকোয়েস্ট রাখতে পারবো না। রিকোয়েস্টে রাখলে তো নিজেদের স্বার্থ পূরণ হবে না, তাই না? আমি কি করেছি, আমি কি ঠিক করেছি না ভুল করেছি সেটা তো কোর্টে প্রমাণ হবে। সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। এই যে আপনাদের স্যার, আপনাদের মহামান্য স্যার, আপনারা তো তাকে খুব মান্যতা দেন, আপনারা সবাই তাকে তো খুব রেসপেক্ট করেন, কিন্তু আসলে আপনাদের স্যারের মানে ওর ভেতরটা কিরকম সেটা তো আপনারা কেউ জানেন না। না, আপনারা তো কেউ জানেন না। আমি কোনোদিন আমার স্বামীকে নিয়ে কোনো কথা বলতাম না যদি না আজকে সে এভাবে আমাকে অ্যারেস্ট করে নিজের পথটা পরিষ্কার করতো। কেন করছে নিজের পথটা পরিষ্কার জানেন? আপনারা জানেন? পরকীয়া করার জন্য। আপনাদের এসপি ম্যাডাম গুড্ডির সাথে আপনাদের স্যারের একটা অবৈধ সম্পর্ক আছে, সেটা আবার আছে আমার বিয়ের অনেক আগে থেকে। আপনাদের স্যার এই মেয়েটাকে রেস্কিউ করতে গিয়ে ওকে বিয়ে করে এনেছে। এই কথাগুলো বলে তোমার অ্যারেস্টটাকে আটকানো যাবে না শিরিন। আর আমি যা করেছি তাই নিয়ে আমার কোনো ডিপেন্ডেন্সি নেই, আমার কোনো অসুবিধা নেই বলতে। ঠিক আছে, তাহলে আমাকে বলতে দাও হোক, আমি বলবো। আমি এনাদের সবাইকে জানাতে চাই। আপনারা কি জানেন, যেদিন আমার আর আপনাদের অনুজ স্যার বিয়ে হওয়ার কথা ছিল, সেদিনকে কয়েকটা লোক এসে গুড্ডিকে, ওই আপনাদের এসপি ম্যাডাম গুড্ডিকে অনুজ স্যারের ঘাড়ের ওপর চাপিয়ে দেয়। তারপরে ওই গুড্ডি আমার বিয়ের পিড়িতে বসে ওই অনুজকে বিয়ে করে। তারপর তারা একসঙ্গে কিছুদিন সংসারও করে। এটাই হচ্ছে আপনাদের প্রিয় গুড্ডি ম্যাম আর প্রিয় অনুজ স্যারের চরিত্র। আপনারা জেনে রাখুন, আপনাদের জানা তো দরকার ওরা আসলে কিরকম। শিরিন, তোমাকে একটা অপবাদের বোঝা মাথায় নিয়ে কোর্টে প্রডিউস হতে হবে বলে তাই এই কথাগুলো বলছো? খবরদার অনুজ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যে লাস্ট কথাগুলো বললাম তার মধ্যে কোন কথাটা আমি মিথ্যে কথা বলেছি তুমি বলো। কোনটাই মিথ্যে নয়, অপ্রয়োজনীয়। এখন এই কথাগুলো বলার কোনো মানেই দাঁড়াচ্ছে না। আর যে কথাগুলো তুমি বলছো, যে ব্যাখ্যাটা তুমি দিচ্ছ, এটা একান্তই তোমার নিজের ব্যাখ্যা। আমার ব্যাখ্যা এরকম নয়, আর কোনো রকম ব্যাখ্যা করার কোনো দায়ও আমার নেই। ঠিক আছে, নেই তো নেই। আমি যখন শুরু করেছি তাহলে আমি কথাগুলো বলবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তারপর আই ওয়াশ করার জন্য উনি ওই মেয়েটাকে ডিভোর্স করেন। তারপর অনুজের সাথে আমার বিয়ে হয়। কিন্তু বিয়ে হলে কি হবে? এরা বিয়ের পরেও এরা একটা প্যারালালি একটা সম্পর্ক রেখে গেছে। এই মেয়েটা অনুজের সাথে দিনের পর দিন প্রেম করে গেছে। নিজের স্বামী থাকতে আমার স্বামীর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করেছে। তারপর এসপি হয়ে গেছে। আর তারপর এখন এই যে পোস্টিং, দুজনের নাকি একই জায়গায় পোস্টিং, এটা কখনো সম্ভব? আচ্ছা আপনারা বলুন না, এটা কখনো সম্ভব? নিজেরা যদি অফিসে গিয়ে ওই লেটার না দেয়, এটা কি সম্ভব? একই জায়গায় পোস্টিং হয়েছে, আমরা কি সবাই ঘাসে মুখ দিয়ে চলি? ঠিক আছে, সেটাও না হয় কোইন্সিডেন্টাল, আমি মেনে নিলাম যে এক জায়গায় পোস্টিংটাও। তারপর এই যে আবার বিয়ে করলো জুতাচিত, ওটা তো সবাইকে আইওয়াশ করার জন্য। আপনারা জানেন তো আমার ছেলে পুবলু, ওকে মামনি বলে ডাকে। পুবলু আমাকে দু চোখে দেখতে পারে না, ও আমার কাছে থাকতে চায় না, ও সারাদিন ওর সঙ্গে থাকতে চায়, ওর সাথে কথা বলে। আমার জীবনের কি আছে আপনারা বলুন? আমার জীবনে তো কিছু নেই, আমাকে তো তিলে তিলেও শেষ করে দিয়েছে।
তিলে তিলে আমাকে দিনের পর দিন আমাকে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছে। তাহলে আমি যে এই কাজগুলো যদি আজকে করে থাকি, আমি অন্যায় কি করেছি? কে বাধ্য করেছে আমাকে এই কাজগুলো করার জন্য? ওরা না। যদি প্রমাণ হয়ে গিয়ে থাকে যে আমি সত্যি এই অন্যায়টা করেছি, আমার তো মনে হয় না আপনারা পুরো ঘটনাটা শোনার পর বলবেন যে আমি দোষী। যদিও আমি এই কাজটা করিনি, বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি। আচ্ছা আপনারা বলুন, আপনারা ঠান্ডা মাথায় ভেবে বলুন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, বিন্দুমাত্র ভালোবাসে বা মর্যাদা দেয়, তার ওয়াইফের এগেনস্টে এটা করতে পারে? কোনোদিনও সম্ভব? যদি ভালোবাসতো তাহলে যদি ওয়াইফ অন্যায়ও করতো, এটা কোনোদিনও করতো না। তাকে সবসময় বাঁচানোর চেষ্টা করতো, গার্ড করার চেষ্টা করতো, কিন্তু ওইটা ইচ্ছে করে করেছে। এটা না আগে থেকে প্ল্যান করা। ও জানতো যে এটাই একমাত্র উপায় আমাকে ওদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কারণ ওরা তো জানে যে মানে আমি গুড্ডিকে কতটা ভালোবাসি, আমি ছোট থেকে ওকে মানুষ করেছি, আমি হসপিটালে গেলে ওর শুশ্রূষা করবো, এই হাতে করে ওষুধ খাওয়াবো, এগুলো জানতো। সেই জন্য ইচ্ছে করে ওই ওষুধটা করে রেখে দিয়েছে। শিরিন দিদি, আমি একটা কথাই তোমাকে বলবো, আমি এখনো চাই অনুজ স্যার তোমাকে ক্ষমা করে দিক। ক্ষমা? মানে আমাকে কেন 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 ক্ষমা করবি তোরা? না মানে অন্যায় করলি তোরা, আর তোরাই আমাকে ক্ষমা করবি? কেন, কিসের জন্য? মানে আমার দোষটা কি? দোষটা তো সব তোদের। অন্যায় দোষ যা কিছু সব তো তোরা করে গেছিস দিনের পর দিন আমার সঙ্গে। কি আজকে বড় পুলিশ অফিসার হয়ে গেছিস? তুমি বড় পুলিশ অফিসার, সব পাওয়ার তোমাদের হাতে, সব ক্ষমতা তোমাদের হাতে, আর আমার কাছে কিচ্ছু নেই বলে তোমরা আমার সঙ্গে এটা করতে পারছো? তো আমি বলছি আপনাদের, আমি বলছি ওদের এরপরে স্টেপটা কি হবে আমি বলছি। ওরা কি করবে না, আমার ছেলে পুবলু, আমার ছেলে পুবলুকে অধিকার করে নেবে, তারপর ও এই বাড়িতে এসে উঠবে। যুধাজিৎ আছে না, ওর হাজবেন্ড, যুধাজিতের সাথে আগে একবার বিয়ে হয়েছিল, ফলস বিয়ে। বিয়ের পর বলছে ও নাকি মিথ্যে বিয়ে করেছে, তারপর দুজনে আলাদা থাকতো। কি আশ্চর্য! আপনি মানে আপনারা কেউ এই মেয়েটার কীর্তিকলাপ আপনারা কিচ্ছু জানেন না। আপনারা জানেন না এই মেয়েটা কিরকম। এই মেয়েটার কীর্তিকলাপ জেনে ওরা কিছু করতে পারবে না। অনর্থক সময় নষ্ট করছো। ওনারা বিচারক নন। ওর এই সমস্ত কথাবার্তা যদি জেনে কেউ কিছু করতে পারে, সেটা একমাত্র পারে কোর্ট। তোমার যদি সেরকমই সত্যি কোনো ইচ্ছে থাকে, তুমি সেইভাবে প্রসিড করো কোর্টে, অসুবিধার তো কিছু নেই। ওকে পাবলিকলি এরকমভাবে হিউমিলিয়েট করার তো কোনো মানে নেই। এতে তোমার কেস হালকা হবে না। আর ও ব্যক্তিগত জীবনে কি করেছে কি না করেছে তাতে কিছু এসে যায় না। এখানেও কাজ করতে এসছে, কাজের হিসাবেই ওকে বিচার করা হবে। ও যদি মনে হয় লয়ার তোমাকে আমি ঠিক করে দেবো, কিন্তু আমি তোমাকে ক্ষমা করবো না শিরিন। তোমাকে একটা কথা বলি আমি, আজকে যদি এই কাজটা তোমার জায়গায় অন্য কেউও করতো, যদি আমার বাবাও করতো, তাহলেও তাকে আমি একই শাস্তি দিতাম। ভালো সাজ্জা তুমি সবার সামনে? এভাবে হয় না শিরিন দিদি, আর কত মিথ্যে বলবে তুমি? মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা বললাম? না আমি কোনটা মানে কোন কথাটা মিথ্যে কথা বললাম আমি এখানে? কোনটি? তোকে রেস্কিউ করতে গিয়ে অনুজ তোকে বিয়ে করে এনেছিল, এটা মিথ্যে কথা? না। তাহলে কোনটা মিথ্যে কথা? আমার সাথে অনুজের বিয়ের দিনে তোর সাথে অনুজের বিয়ে হয়, সেটা মিথ্যে কথা? না। দেখলেন তো, দেখছেন তো আপনারা? নিজেই কিন্তু সব স্বীকার করছে, নিজেই স্বীকার করছে, কারণ ওর কাছে কোনো উপায় নেই। আমার কাছে তো সব ডকুমেন্টস আছে। আচ্ছা এবার বল তোকে যে অনুজ ডিভোর্স দিয়েছিল, সেটা কি মিথ্যে কথা? না। তারপর অনুজ তোকে ডিভোর্স দিয়ে আবার আমাকে বিয়ে করে, সেটা মিথ্যে কথা? না। তুই ডিভোর্সের পরও দিনের পর দিন ওই একই বাড়িতে থেকে গেছিস, সেটা মিথ্যে কথা? থাকতাম, কিন্তু বরাবরের জন্য থাকিনি। অধিকার ছিল তাই আমি থাকতাম। চাইলে সারা জীবনের মতো ওখানে থাকতেই পারতাম। আমি আমার তরফের কোনো কথা এখানে দাঁড়িয়ে বলতে চাইছি না, কারণ সবার সামনে আমি তোমাকে হিউমিলিয়েট করতে চাই না। কোনোদিনও সবার সামনে আমি তোমাকে ছোট করতে পারবো না শিরিন দিদি। তাই আমার ভেতরের অনেকগুলো কথা না বলাই থাক, আমি বলতে চাই না। আর এখানে যারা আছে তারা সকলেই আমার জুনিয়র স্টাফ। তাদের সামনে নিজেদের এই ব্যক্তিগত কথাগুলো বলে কোনো লাভ হবে না।